হাই, গুড মর্নিং। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, এই সবে ঘুম থেকে উঠলাম। আজকে অনেক অনেক লেটে ঘুম থেকে উঠেছি। এখন প্রায় 9টা বাজে, মানে 9টা বেজে যায়নি, বাট 9টা বাজবে আর কি। এত ঘুমিয়েছি অ্যাকচুয়ালি। আমার না কাল থেকে দেখছি একটু সর্দি মতন হয়েছে, ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা ব্যথা করছে। তাই কালকে শোয়ার আগে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে শুয়েছিলাম। এই অ্যালার্জির ওষুধের কারণে আজকে আর আমার ঘুম ভাঙেনি। এই 8:30 নাগাদ উঠেছি, এখন কফি পেয়েছি আর কি, হাজব্যান্ড মেড কফি। তো সেই কফিটা নিয়ে বসেছি। কফি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘরদোর পরিষ্কার করে দিনটাকে শুরু করব। এই দেখো, আমার পুরো ঘর গোছানো কমপ্লিট, আমার স্নানও হয়ে গেছে। এখন অল্প করে একটু স্কিন কেয়ার করে নিই। এই গরমে না যাই করি স্কিন আর রাখা যাচ্ছে না ভালো। এত মানে অ্যাকনি বেরিয়ে যাচ্ছে গরমে, পিম্পল বেরিয়ে যাচ্ছে, র্যাশেস হয়ে যাচ্ছে। তাই আমি মোস্টলি চেষ্টা করি একটু টোনার দিয়ে জাস্ট কুল ডাউন করে রাখার। কিছুক্ষণ পাখার তলায় দাঁড়িয়ে টোনারটাকে ড্রাই করে এলাম, কারণ এখানে তো ঘরে পাখা চলছে না, ব্লক করছে বলে আওয়াজ আসবে না হলে পাখার। এবার একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। আর খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে জানো তো, প্রায় 10টা 40, 10টা 20। আর খিদে পেয়ে গেছে। এবার একটু ব্রেকফাস্ট করে, আজকে অনেকগুলো স্কুলের কাজ আছে। স্কুলের কাজগুলো তো যে কদিন আমি বাড়িতে ছিলাম করতে পারিনি, ল্যাপটপটা তো এখানে আমার। তো আমার ল্যাপটপ বলতে আমার আর আমার হাজব্যান্ডের একটাই ল্যাপটপ, আমরা শেয়ার করি। তো এখন ওই স্কুলের কাজগুলো করবো, আগে ব্রেকফাস্ট করবো তার আগে। নিচে একটা লোক এসছে যার ওই বাড়ি বাড়ি গিয়ে সব প্লাস্টিকের জিনিস বিক্রি করে। তো আমি এখন একটা টুল নেব আমার ঠাকুরের সামনে বসে পুজো করার জন্য। এই দেখো, এই টুলটা নিয়েছি। একবার ঘরে এসে চেক করে নিলাম যে ঠিকঠাক হাইট কিনা, গিয়ে টাকাটা দিয়ে আসি। আজকে আমাদের লাঞ্চের একদম সিম্পল মেনু, গরম স্পেশাল মেনু, ভাত আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি আর সব সবজি দিয়ে মাছের ঝোল। আর রাতে পান্তা ভাত হবে বলে তাই একেবারে অনেকটা ভাত করা হয়ে গেছে। দুপুরের ঘুমটা কেমন বলো তো? যদি কমপ্লিট করতে পারো তো খুব ভালো, আর যদি না কমপ্লিট করতে পারো ঘুমিও না। আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, ওই 1 ঘন্টা হবে হয়তো, কি 8 ঘন্টা। আর এখন উঠে বেরাবো, এত মাথা যন্ত্রণা করছে আমার। আর এই জিনিসটাই আমার হয়, আমি আধ ঘুমিয়ে উঠলে পরে আমার মাথা চোখ প্রচণ্ড ব্যথা করে। আর আজকেও তাই হচ্ছে। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আপনি যাওয়ার একটা কারণ আছে, বাট আমি এখনই সেটা বলতে চাই না। মানে তোমরা ব্লগের থাম্বনেল দেখে তো বুঝেই যাবে, কিন্তু এখন আমি বলবো না। পরে তো তোমরা ব্লগেও দেখতে পারবে, থাম্বনেল দেখেও হোপফুলি বুঝে যাবে। এখন জলদি রেডি হয়নি, তারপরে বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে। আর কোথাও বেরানোর আগে সব থেকে বড় স্ট্রাগল হচ্ছে চুলটা। আমি না কোনো দিন বুঝতে পারি না যে এটাকে আমি কী করে বেরোবো। আগে যখন ছোটো থাকতাম তখন তো মা বিনুনি বেঁধে দিত, সব জায়গায় চলে যেতাম বিনুনি বেঁধে। এখনও বিনুনি বেঁধেই যায়, কিন্তু আমি তো বাঁধতে পারি না। আর আমার হাজব্যান্ড আমাকে রোজ বিনুনিটা শোয়ার আগে বেঁধে দেয়, কিন্তু ওর বিনুনিটা না বেঁধে রাস্তায় বেরানোর মতন এখনও অতটা পরিপাটি হয়নি। আর আমি তো বাঁধতেই পারি না, ছেড়ে দাও। তো রোজ বেরানোর আগে আমার স্ট্রাগল হচ্ছে চুলটাকে নিয়ে, যেটাকে নিয়ে আমি কী করবো। একটা যেমন তেমন করে আছড়ে খোপা বেঁধে নি, বাইকে যাবো তো। এই দেখো, এটা হচ্ছে আজকের আমার ফিট চেক রেডি। এবার আমরা বেরিয়ে যাব। আর আজকে আমি ক্যারি করছি লিনোপেরাসের এই পিঙ্ক ব্যাগটা। এটা কমপ্লিট লুক।
কদিন আগেই জানো তো একটা শর্টসে আমি ঠিক এই জায়গাটাতেই একটা ক্লিপ নিয়েছিলাম আর বলেছিলাম আমি সবসময় সিম্পল বেরোই, কিন্তু আজকে আর সিম্পল বেরোনো গেল না, কারণ আজকে একটা স্পেশাল কারণে আভনির দিকে যাচ্ছিলাম। আর সেদিনকে জানো তো আমরা একটুও ট্রাফিক, একটুও জ্যাম পাইনি। লাইফে ফার্স্ট টাইম সাঁতরাগাছি স্টেশনের সামনেটা এত ফাঁকা দেখলাম আমি। হয়তো আমাদেরই ভুল বা হয়তো ভুলটা অন্য কোথাও ছিল, যাই হোক সেই সব নিয়ে আলোচনা করে আর লাভ নেই। সাঁতরাগাছি স্টেশন ক্রস করেই দেখলাম দ্য ম্যাজেস্টিক বন্দে ভারত দাঁড়িয়ে আছে। দেখে ইচ্ছা করলো যে ম্যানিফেস্ট করি যেন খুব শিগগিরই এই ট্রেনটায় আমরা উঠতে পারি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আভনি। ঢুকে গেছি আমরা আভনিতে। আর আজকে এখানে আসার একটা স্পেশাল কারণ আছে, পরে পরে বলবো। হ্যাঁ মানে তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারবে, বাট বাকি জার্নিটা এখন আমরা এই জাস্ট স্টার্ট করি। সামনে আই ডেস্টিনির দোকান আছে, ওখানে ঢুকে আগে দেখবো তো আমরা, তো ওখানে ঢুকে আগে চেক করে নিই কী নিচ্ছি কী না করছি, পরে তো জানতেই পারবে। এই যে আই ডেস্টিনি, এখানে আগে একবার প্রথমে চেক করে নিই। ও যাচ্ছে, ডেস্টিনি থেকে বেরোলাম। ওখানে না মানে দামটা আমরা এর আগে যেখানে খোঁজ নিয়েছি ওখানে অনেক রিজনেবল, এখানে সেরকম কিছু অপশানস নেই দামের মানে চেঞ্জেসের। তো এখন আমরা একবার ক্রোমাতে যাচ্ছি, আর রিলায়েন্স ডিজিটালও আছে, তো দুটোতেই একবার চেক করে নেব, তারপরে প্ল্যান করে ভাবনা চিন্তা করে যেখান থেকে নেওয়ার ডিসিশন নিয়ে নেব। সামনে ক্রোমা, ওখানে একবার খুঁজি সবার আগে। আগে রিলায়েন্স গেলে ভালো হতো। দুটোই পাশাপাশি, তাহলে আগে রিলায়েন্স, হ্যাঁ আগে রিলায়েন্সে দেখি, তারপরে আমরা প্রেফার করি ক্রোমা থেকে নেওয়াটাই প্রেফার করি, তাই আগে বাকিগুলো দেখে নিই, আবার লাস্টে এখানে, তারপরে লাস্টে ক্রোমাতে ঢুকবো। সব প্রসেসিং হয়ে গেছে। আমাদের যে পুরনো, হ্যাঁ হচ্ছে, মানে আমাদের যে পুরনো আইফোন 13টা ছিল ওটা আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। আজকে যখন ওই মোমেন্টে আমি আর আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়েছিলাম আর পুরোটা এক্সপিরিয়েন্স করছিলাম, 8 বছর আগেকার আমরা হয়তো এই জিনিসটা ভাবতেও পারতাম না। কিন্তু জানো তো আমাদের বাবা মা এবং আমাদের ঠাকুর সবসময় আমাদের পাশে থেকেছে, কারণ আমরা কোনোদিনও কারোর ক্ষতি করার কথা ভাবিও না, চেষ্টাও করি না, তাই হয়তো আমরা নিজেদের উন্নতিটা করতে পারছি অল্প অল্প করে। এতদিন যেটা অন্যের হাতে দেখতাম, অন্যের কাছে দেখতাম, আজকে সেটা নিজের হাতে দেখে সত্যি বিশ্বাস করতে পারছি না। যখন আমি এই ব্লগটা এডিট করছি তখনও আমার বিশ্বাস হচ্ছে না যে আমার কাছে এই ফোনটা এখন আছে। আর জানো তো মনে মনে পুরো টাইমটা আমি শুধুমাত্র আমার ঠাকুরের কাছে আর আমার বাবা মা, আমার হাজব্যান্ড এবং আমার বাড়ির বড়দের কাছে গ্রেটফুল হচ্ছিলাম যে আজকে তাদের আশীর্বাদে আমি এই দিনটা দেখতে পাচ্ছি। পুরোনো লাল ফোনটাকে ফরম্যাট করতে আর সমস্ত ডেটা এই ফোনে নিতে প্রচুর সময় লেগে গেছে। তো অলরেডি 9:15 বাজে, এখন আমরা এই ডেস্টিনিতে যাচ্ছি, আই ডেস্টিনিতে। নতুন, হ্যাঁ খাওয়া দাওয়া কিছুই হয়নি। নতুন ফোনটার ক্যামেরা কভার, ব্যাক কভার আর স্ক্রিন গার্ড তিনটেই নিতে হবে, তো এগুলো এখান থেকে নেবো। ওই জন্য দৌড়ে দৌড়ে আসছিলাম, যে ভাবলাম বন্ধ হয়ে যাবে না, দেখলাম যে এখনও খোলা আছে, যাই কিনে নিই এগুলো। এই ক্লিপটা আমার নতুন ফোন থেকে, আর আমাদের এই জাস্ট হলো সব কিছু কমপ্লিট। এখন 9টা বাজে, এই কুকি ম্যানের সামনে দাঁড়িয়ে আছি। একটা কিছু মাফিন খেয়ে বাড়ির দিকে এগোবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর না খেয়ে থাকা যাচ্ছে না। এটা নিয়ে নাও না, এই যে এই চকো চিপ মাফিনটা একটা, হ্যাঁ হ্যাঁ একটা না দুটো নিলে নিয়ে নাও। এই 4 ঘন্টা পর ফাইনালি আমরা একটু হাঁটুগুলো ভাঁজ করলাম, আর এই আমাদের হচ্ছে চকোচিপ মাফিন, গরম কিন্তু ও দিয়ে খাও। আর এটা খেয়েই আমরা বেরাবো। 9:10 বাজে, এইবার আমরা ফাইনালি এখান থেকে বেরোবো। এই প্রথমবার আমরা এত লেট করে কোথাও থেকে বেরোচ্ছি বা অনেকটা লেটে আর কি বাড়ি ঢুকবো।
9টা বাজে, তো আমাদের 9:45 বেজে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। আর গিয়ে খাবো পান্তা ভাত, ওই জন্য বেশি এক্সাইটেড আর কি। ভালো কিছু রান্না হলে অতটা এক্সাইটমেন্ট থাকে না। এই বাইকের দিকে এগোচ্ছি, এখান থেকে বাইকটা নিয়ে বেরোবো। ঢুকে গেছি, ঘড়িতে বাজে 10টা 10। এই ঘড়িটা একটু ফাস্ট, 9:45 হয়তো। আর দিস ইজ আওয়ার নিউ মেম্বার। আর ইউ হ্যাপি? ভেরি হ্যাপি। চলো বাকি আবার ফ্রেশ হয়নি, তারপরে কথা বলছি। যার জন্যে সব কিছু তাকে এসে একবার জানিয়ে দিলাম, আর সন্ধে দিয়ে দিলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম তখন বিকেল ছিল, তাই এখনই সন্ধেটা দিলাম। তোমাদের যেমনটা আগেই বলেছিলাম ব্লগে, আজকে আমাদের ডিনারে ছিল পান্তা ভাত, আলু আর চপ মাখা আর পেঁয়াজ। আমাদের নতুন আইফোন 17 প্রো ম্যাক্স, আর মানে এটা এতটাই বড় নর্মাল আইফোনগুলোর থেকে, যেটা আমরা এতদিন ইউজ করছিলাম। মানে আমার এখনও হাতে ফিট হতে একটু টাইম লাগছে। আর এটা আমরা নিয়েছি অরেঞ্জ কালারের। বাকি বাবা এখানে ক্লিক করলেও স্ক্রিনশট হয়ে যাচ্ছে। বাকি ডিটেলসগুলো আমি পরে কালকে একটা ব্লগে শেয়ার করে দেবো, না আলাদা করে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর বেশি ডিটেলসে যাচ্ছি না এটা নিয়ে। আর কোথা থেকে নিয়েছি তোমরা বোধহয় দেখে নিয়েছো অলরেডি ব্লগে, বা আমি আলাদা করে ডিটেলসে শেয়ার করে দেবো। আর কেন নিয়েছি ওখান থেকে সেটাও বলে দেবো। এই ইয়ারপডসটা নিয়েছি, এটার প্রাইস 2000 ছিল, এটা ডিসকাউন্ট দিয়ে 1799 হয়েছে। কারণ এটা নতুন নিতে হয়েছে, কারণ এটা USB-C টাইপ, আর আমাদের তো আগের পুরোনোটা ছিল। আর এই বোটের ম্যাগনেটিক চার্জারটা আমরা এর সাথে, ফোনটার সাথে আর কি গিফটে পেয়েছি। এটা এখন আমরা খুলে দেখিনি, এখনই খুলে দেখবো। ম্যাগনেটিক চার্জারটা আমাদের কিনতেই হতো, বাট ফ্রি পেয়ে গেলাম বা গিফট পেয়ে গেলাম বলে আর আমাদের কিনতে হয়নি। 2000 টাকা বেঁচে গেল আমাদের। 2000 টাকা বেঁচে গেল সত্যি, নাহলে এটা আমাদের কিনতে হতোই, আমরা কিনতাম আর কি। প্ল্যানও ছিল আমরা ক্রোমার ওই এটা কিনতাম না। হ্যাঁ ক্রোমা ভাই, বোটেরটাও আমি দেখে রেখে গেছিলাম, যে কোনো একটা নিতাম, এটা আমাদের ক্রোমা বা বোট। কমপ্লিমেন্টারি এটার সাথে দিয়েছি, ফোনটার সাথে গিফট হিসাবে। এই যে এটা হচ্ছে ম্যাগনেটিক দেখতে খুব সুন্দর, চার্জারটা। বোটের জিনিস দেখতে খুব সুন্দর হয়, আর হ্যাঁ। কোয়ালিটিও ভালো হয়। একবার দেখবো হ্যাঁ হ্যাঁ হয় নাকি, কি হয়। ওয়াও, ও মাই গড, হচ্ছে তো আমাদের ফার্স্ট ম্যাগনেটিক চার্জার। চার্জও হচ্ছে, এটাকেও চার্জ দিতে হবে। এই গ্রিন আলোটা, মানে এখন হয়তো এতে চার্জ আছে, বাট এটাকে চার্জ দিতে হবে। তো এটাতে চার্জ হচ্ছে আর কি। আর এটা তো নর্মাল অ্যাপেলের যে হেডফোন, আমাদের এর আগে তো অন্য পিন ছিল, তাই এখন এটা আমাদের নতুন নিতে হলো, নাহলে এটা নিতাম না আর কি। কিন্তু এটা USB-C টাইপ বলেই নতুন নিলাম। আর সব বেচারা হাজবেন্ডের মতনই এই আইফোনটা চলে গেছে আমার হাজবেন্ডের কাছে। তো আবার ম্যাগনেটিক চার্জারটা দিয়ে চার্জ করাও শুরু করে দিয়েছিল ও। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। মানে এই হ্যাপিনেসটা বা এই ফিলিংসটা আমি এক্সপ্রেস করতে পারবো না মুখে বলে। আর এই ফোনটার পিছনে আমার পুরো ফ্যামিলির সাপোর্ট আছে, ঠিক আছে? একজনের পক্ষে পসিবল নয়, এটাতে সবার সাপোর্ট আছে। সব থেকে বেশি মানে আমার সামনের মানুষটা, ও প্রথম দিন থেকে মানে আমি যখন যা চাই, যাই বলি, চেষ্টা করে ফুলফিল করার। আর প্লিজ এটাকে কারোর জাজ করার প্রয়োজন নেই কোনো রকমভাবেই। তো আমার পুরনো ফোনটা আমি ওনাকে গিফট করে দিয়েছি। আর এই ব্লগটা এত দূর অবধি, তোমরা জানিও কেমন লাগলো। আর এই ফোনটা এই যে আবার চার্জে দিচ্ছে, দাও দেখে একবার দেখাই। এই দেখো চার্জ হচ্ছে এটা, আর এটা হচ্ছে চার্জারটা। তো
তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম। এই ফোনটা রিলেটেড ডিটেলস আমি কালকের একটা ব্লগে বা নেক্সট কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কত কি প্রাইস পড়লো, কি স্পেসিফিকেশন, কোথা থেকে নিয়েছি, কেন নিয়েছি, সব ডিটেলস আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, গুড নাইট, বাই।